আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সহি দিন শিখি 4 নং গ্রুপে হেলাল ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে আদম আলাইহিসসালাম একজন নবী ছিলেন, তার সন্তানেরা তো স্বাভাবিকভাবে সেই হিসেবে এক আল্লাহর উপাসনা করবে, তাহলে কেন এই উম্মতটা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে? কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ মুশরিক। কিভাবে এমন বিভিন্ন দলে দলে বিভক্ত হলো? হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন। কারণ নবীগণ, আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন, সুতরাং মানুষের গুমরাহ হওয়ার কোনো কারণ ছিল না। মানুষ নিয়ম ছিল নবীগণকে অনুসরণ করা। আদম আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল নবীগণই তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাহলে কিভাবে এর মাঝেই শিরিক, বিদআত এবং কুফরি অন্যান্য বিভিন্ন দল কিভাবে বিভক্ত হলো? প্রথমত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কানা বাইনা নূহ ওয়া আদম আশারাতু কুরুনিন কুল্লুহুম আলা শারিয়াতিম মিনাল হাক্কি ফাখতালাফু ফাবাসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিন ওয়া মুনযিরিন। যে মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 4009 নম্বর হাদিস, হাকিম রাহিমাহুল্লাহ হাদিসটি বুখারীর শর্তের উপর বলেছেন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন এটি বুখারীর শর্তের উপর হাদিসটি। যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে নূহ আলাইহিসসালাম এবং আদম আলাইহিসসালাম এই দুইজনের মাঝে 10টা শতক ছিল, 10 শতক। এই 10 শতকের সকল ব্যক্তি কুল্লুহুম আলা শারিয়াতি মিনাল হক, সত্য শরীয়তের উপর ছিল। অর্থাৎ আদম আলাইহিসসালাম যে ওহী নিয়ে এসেছিলেন এবং অন্যান্য নবীগণ যে ওহী নিয়ে এসেছিলেন, সেই ওহীর উপর তারা সকলেই প্রতিষ্ঠিত ছিল। তারা শিরিকে লিপ্ত হয় নাই। তাহলে 10টি শতক পর্যন্ত মানুষ শিরিক করে নাই। এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কওল থেকে, কথা থেকে। এরপর এরপর কিভাবে তাহলে শিরিক বিস্তার লাভ করলো? সর্বপ্রথম শিরিক বিস্তার লাভ করেছে এরপরে। এটি ছিল নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে। নূহ আলাইহিস সালামের কওমের আগে কিছু লোক ছিল যারা সৎ লোক ছিল, তাদেরকে বাড়াবাড়ি করার মাধ্যমে, আল গুলুবু ফিস সালিহিন, সৎ লোকদের ব্যাপারে বাড়াবাড়ি করার মাধ্যমে শিরিকের উৎপত্তি ঘটেছিল। মহান রব্বুল আলামিন বলেন সূরা নূহ 22 নম্বর আয়াত, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুথা ওয়া ইয়াউক ওয়া নাসরা। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা বলল, তোমরা তোমাদের উপাসকদেরকে তোমরা পরিত্যাগ করো না, তোমরা পরিত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, এই 5টি মূর্তিকে। এই 5টি নাম ছিল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, হাযি আসমাউ রিজালিন সালিহিন মিন কওমি নূহ। এই 5টি নাম, এটি হচ্ছে সৎ লোকদের নাম, নূহ আলাইহিস সালামের কওমের পূর্বের লোকদের। ফালাম্মা হালাকু আওহা শাইতানু ইলা কওমিহিম আনিনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা ফিহা। যে তখন শয়তান তাদের কাছে ওহী করলো যে তোমরা, তারা যেখানে বসতো সেখানে তোমরা মূর্তি খাড়া করো এবং তাদের নামে নামকরণ করো। তারা তাই করলো। তখন তারাও ফালাম তু'বাদ, তারা উপাসনা শুরু করে নাই এই মূর্তিগুলির। এরপর যখন তারা মারা গেল, তখন শয়তান আবার এসে বলল যে তোমাদের পূর্বপুরুষরা এই মূর্তিগুলি তৈরি করেছে ইবাদত করার জন্য, সুতরাং তোমরা ইবাদত করো। তখন পুনরায় তারা ইবাদত শুরু করলো। এটি সহিহ বুখারী 4920 নম্বর আসার। সুতরাং এখান থেকে বোঝা যায় যে সর্বপ্রথম 10 শতক পর শিরিক শুরু হয়েছে, আল্লাহর সাথে শিরিক করা শুরু হয়ে গেছে নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে। এটির কারণ ছিল সৎ লোকদের ব্যাপারে বাড়াবাড়ি করা। আর দ্বিতীয় কারণ হচ্ছে বান্দারা যে আল্লাহর উপাসনা ছেড়ে অন্যের উপাসনা শুরু করেছে, শিরিক বিদআতে পতিত হয়েছে। এর দ্বিতীয় কারণ হচ্ছে শয়তান মানুষকে আল্লাহর সঠিক পথ থেকে বিমুখ করেছে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম। এটি হাদিসে কুদসি, আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি প্রত্যেককেই সঠিক ধর্মের উপর প্রতিষ্ঠিত করে আমি সৃষ্টি করেছি। ওয়াইন্নাহুম আতাতহুমুশ শায়াতিন ফাজতালাহুম আন দীনিহিম। এরপর শয়তান তাদের কাছে এসে ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে সঠিক ধর্ম থেকে বিমুখ করেছে। সুতরাং শয়তানের ওয়াসওয়াসার কারণে বান্দারা সঠিক পথ থেকে বিমুখ হয়েছে। এটি সহিহ মুসলিম 2865 নম্বর হাদিস। তৃতীয় নম্বর কারণ হচ্ছে আল গফলাতু আনিল হক আনিত্তিবাইল হক।
সত্যের উপাসনা করা থেকে, সত্যের অনুসরণ করা থেকে বিমুখ থাকা। অনেক বান্দারা সত্যের অনুসরণ করা থেকে দূরে থাকতে চায়, এই কারণেই তাদের মধ্যে এই অনীহা সৃষ্টি হয়েছে সঠিক ধর্ম থেকে। মহান রব্বুল আলামিন বলেন সূরা আরাফের 172 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠ থেকে যখন সন্তানদেরকে বের করলেন এবং তাদের উপর সাক্ষ্য নিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা শাহিদনা, তখন তারা সবাই বলল, হ্যাঁ আল্লাহ, তুমি আমাদের রব। আল্লাহ কেন এই অঙ্গীকার নিয়েছিলেন? কারণ আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যেন তোমরা বলতে না পারো যে হে আল্লাহ, আমরা এই বিষয়ে গাফেল ছিলাম, অমনোযোগী ছিলাম। এটা যেন তোমরা বলতে না পারো, এই কারণে আল্লাহ তাআলা আগেই অঙ্গীকার নিয়েছেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যে সত্যের অনুসরণ করা থেকে বিমুখ হওয়ার অন্যতম কারণ হচ্ছে গাফলতি হওয়া। ঠিক তেমনিভাবে আত-তাআসসুরু বিল মুজতামা, সামাজিক প্রভাবের কারণে মানুষরা সঠিক অনুসরণ করা থেকে বিরত থাকে। সূরা আরাফের 173 এবং 74 নম্বর আয়াতে আল্লাহ বলেন যেন আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, অথবা আমি এই অঙ্গীকার নিয়েছিলাম এই জন্যে যে তোমরা যেন বলতে না পারো আমাদের পূর্বপুরুষরা শিরিক করেছে, আমরা ছিলাম তাদের সন্তান, তুমি হে আল্লাহ, তুমি কি আমাদেরকে ধ্বংস করে দিবে? আমাদের পূর্ববর্তীরা যারা পথভ্রষ্ট তারা তাদের অনুসরণ করার কারণে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে সামাজিক যে প্রভাব আছে, পিতা মাতার প্রভাব আছে, সেই প্রভাবও একটি কারণ শিরিক করার। ধন্যবাদ।